হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আজ আমরা একটু অন্যরকমভাবে অন্যরকমভাবে ভিডিও করব। কিরকম? আমরা প্রতিদিন কি প্ল্যান করি আগামী দিনের জন্য, কিন্তু আজকে আমরা কি করব? আজকেও আমরা আগামী দিনের জন্য প্ল্যান করব, কিন্তু আগে আমরা দেখে নেবো আজকে কি মার্কেট করেছে, আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করেছে কিনা। কালকের আমাদের কি প্ল্যান ছিল? কালকে আমাদের প্ল্যান ছিল মার্কেট কিন্তু এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিতে পারে এবং কত দূর অব্দি আসতে পারে। মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু একটা হালকা পয়েন্ট আসতে পারে, তো সেটা কত দূর অব্দি সেটা আমরা জানি না, কিন্তু আসতে পারে, নিচের দিকে আসার সম্ভাবনা ছিল এবং আমাদের প্ল্যানই ছিল যে আমরা সেলিং করবো। তো আমরা যদি সেখান থেকে দেখতে পাই সেলিং স্ট্রাকচার আমরা কোত্থেকে পাবো? আমাদের এখানে একটা রুল আছে। কিরকম? আমরা যদি ইন্টারডে রুল দেখি, একটাই ট্রেড করব। রিস্ক থাকবে 10 থেকে 12 রুপিস। টার্গেট থাকবে 20 থেকে 25 রুপিস। ট্রেডিং টাইম থাকবে 9টা 15 থেকে 11:30। আর এন্ট্রি করব সবসময় বিয়ারিশ এনগালফিং অথবা ইভিনিং স্টার ক্যান্ডেলে। আর চেজিং করব না, পুল ব্যাক এন্ট্রি করব। ঠিক আছে? আর বিয়ারিশ এনগালফিং ইভিনিং স্টার ক্যান্ডেল, তার কারণ আমরা সেলিং করি। তো সেখান থেকে কিন্তু আমরা সেলিং স্ট্রাকচারই খুঁজবো। অপশন সেলিং করি। ঠিক আছে? তো এখানে আমরা যদি দেখতে পাই ফার্স্টে মার্কেট কি করেছে, মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে। মার্কেট এই জায়গায় ওপেন হয়েছে এবং কন্টিনিউয়াসলি নিচে গেছে। দেন কিন্তু আমরা কি বলেছিলাম, এখানে সেটআপে কি বলেছে, পুল ব্যাক। তো পুল ব্যাকের জন্য আমরা অপেক্ষা করেছি, এখান থেকে পুল ব্যাক নিয়েছে মার্কেট। কত দূর অব্দি গেছে? এখন দূর অব্দি গেছে। তো ফার্স্ট আমাদের কি করেছে, মার্কেট ট্র্যাপ করেছে। কিরকম? আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টিচার লাগিয়েছিলাম এবং 10-20 যে মুভিং অ্যাভারেজ আছে, সেখানে কিন্তু আমরা মার্কেটকে অপেক্ষা করেছি যে এই জায়গায় আসার জন্য। তো মার্কেট এখানে কিন্তু একটা একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, কিন্তু রেড ক্যান্ডেলটা প্রপার এনগালফিং নয়। তো আমরা এখানে কি একটি ছোট্ট ভুল করেছিলাম, ক্যান্ডেলটা ক্লোজ হয়নি। তো ক্যান্ডেলটা ক্লোজ হয়নি, ট্রেড কিন্তু এক্সিকিউট হয়ে গেছিল। আমরা যদি এখানে অর্ডার্স দেখতে পাই, অর্ডার্স কিন্তু অলরেডি এই যে 101 রুপিসে কিন্তু আমরা অর্ডার এক্সিকিউট করে দিয়েছিলাম। দেন কিন্তু আমাদের স্টপ লস ইনস্ট্যান্টলি হিট হয়ে যায়। 5 মিনিটের মধ্যে আমাদের স্টপ লস পরের ক্যান্ডেলে হিট হয়ে যায়। 111তে যায় 10 পয়েন্ট স্টপ লস। দেন কি করেছি আমরা? দেন আমরা এখান থেকে করেছি যে এখান থেকে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে এবং 10-20 মুভিং অ্যাভারেজের কিন্তু এই যে স্লোপ বানিয়েছে এবং প্রিভিয়াস ডে লো এর নিচে আছে। অর্থাৎ মার্কেটে মানে প্রাইস কিন্তু উইক, অতএব আমরা ডাউন সাইডে মুভ মুভ ট্রেড করব। তো এখানে কি বানিয়েছে? এখানে যদি আমরা দেখতে পাই, এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এই দুটো মিলে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে এবং এইটা একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। অতএব এটা কিন্তু একটা ইভিনিং স্টার ক্যান্ডেল। তো ইভিনিং স্টার ক্যান্ডেল আমাদের এখানে অপশন চার্টেও কিন্তু সেম স্ট্রাকচার বানিয়েছে এবং আমাদের এখানে রিস্ক ছিল জাস্ট, আমরা যদি এখানে দেখতে পাই রিস্ক কতটা ছিল, রিস্ক যদি আমরা দেখতে পাই জাস্ট 6.55 রুপিস। তো এইটা একটা ছোট্ট রিস্ক ছিল। তো এখান থেকে আমরা সেলিং খুঁজেছি এবং সেলিং এ মানে ভালো রকম টার্গেট পেয়েছি। কিরকম? 1:2 প্রায় কতটা? আমরা যদি ডে লো টার্গেট দেখি 1:2.5, এখানে 1:3 টার্গেট পেয়েছি। ঠিক আছে? তো আমাদের প্ল্যান হিসাবে আজকে আমাদের মার্কেটে কাজ করেছি এবং আমাদের যে এখানে যে সিস্টেম ছিল, সিস্টেমে একটু ভুল হয়েছিল কি, যে আমরা ক্যান্ডেলটা ক্লোজ হয়নি, এই যে এখানে যে ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজ হয়নি, আমরা এক্সিকিউট করেছি। আর একটা যেটা ভুল, ট্রেড অনলি ওয়ান পার ডে, কিন্তু একটাই আমরা ট্রেড করতাম, কিন্তু কিছু করার নেই, এখানে একটা এ প্লাস সেট আপ ছিল, তো সেই জন্য জাস্ট এখানে একটা ট্রেড এক্সিকিউট হয় এবং খুব ছোট্ট স্টপ লস ছিল। আমি দেখতে পাই 6 রুপিস স্টপ লস ছিল, মানে গেলে আমার হয়তো খুব জোর 6 রুপিস যেত। অতএব ওটা নিয়ে চাপের কিছু নেই, মার্কেটে এলে তো আসবে যাবে। ঠিক আছে? তো আমাদের কালকের জন্য প্ল্যান কি থাকবে? আমরা ফার্স্টে মুভিং এভারেজ গুলো তুলে দেবো, এটা তো এন্ট্রির জন্য, কিন্তু অ্যানালিসিস এর জন্য আমরা দেখবো কি, যে ডেইলি চার্টে কি বানিয়েছে মার্কেট, কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। আমরা প্ল্যানই ছিল কালকে যে একটা বিয়ারিশ ক্যান্ডেল বানাতে পারে, তো যথারীতি আছে বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। তো কাল আমাদের জন্য প্ল্যান কি থাকবে? সেম আমাদের প্ল্যান নরমাল থাকলো, কি, সেল অন রাইজ। কেন? আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু মার্কেট একটা কোন জায়গায় দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, মার্কেট কিন্তু দাঁড়িয়ে আছে। আর মার্কেটে ওভারঅল এখন ট্রেন্ড কোনটা? মার্কেটে ওভারঅল ট্রেন্ড কিন্তু এইটা। অতএব মার্কেট যদি এখান থেকে যদি কোনো পুল ব্যাক দেয়, আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। এখান থেকে আমরা রেজিস্ট্যান্স খুঁজবো। রেজিস্ট্যান্স কোনটা? মার্কেটে ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে 25,832। এই লেভেলটা কিন্তু মার্কেটের হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। যদি এর উপরে খোলে তাহলে আর কিছু করার নেই, রেজিস্ট্যান্স ব্রেকআউট করে দিয়েছে। আর যদি এর নিচে খুলে তাহলে কিন্তু এই জায়গায় অপেক্ষা করবো যে এই জায়গায় মার্কেটকে আসার জন্য, মার্কেট এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিতে পারে এবং নিচের দিকে আসার সম্ভাবনা আছে। এবং কতটা অব্দি আসতে পারে? এই সাপোর্টটা আছে 25,700, 25,680, এই যে গ্যাপটা রয়ে গেছে, গ্যাপটা কিন্তু মার্কেট ফিল আপ করার জন্য চেষ্টা করবে। আর ওভারঅল যদি এর উপরে খোলে 25,795 যদি উপরে খোলে, তাহলে কিন্তু মার্কেটের এখন যে ওভারঅল রেজিস্ট্যান্স কিন্তু 25,900। এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য রেজিস্ট্যান্স, মার্কেট কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স নিতে পারে। ঠিক আছে? কিন্তু আমাদের ওভারঅল স্ট্রাকচার কিন্তু বুলিশ। কেন বুলিশ? কারণ এই যে এখান থেকে যদি আমরা দেখতে পাই, এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু সাপোর্ট জোনে আছে। তার মানে কি হয়, প্রাইস কিভাবে যায়? প্রাইস এই যে এভাবে নিয়েছে, এটা একটা পুল ব্যাক নিয়েছে। ঠিক আছে? এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে। এবার কোন লেভেলটা থেকে নিতে পারে সেটা আমরা জানি না। সেখান থেকে স্ট্রাকচার দেখে বুঝতে পারবো যে কোন লেভেলটা থেকে সাপোর্ট নিচ্ছে। এখন কিন্তু সাপোর্ট নেয়নি। আমরা যদি 30 মিনিট স্ট্রাকচার দেখি, তাহলে এখানে কিন্তু লোয়ার লো বানিয়েছে। এই যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। তো এখান থেকে কিন্তু আবার একটা লোয়ার হাই বানাতে পারে এবং সেখান থেকে কিন্তু আবার লোয়ার লো বানাতে পারে। ঠিক আছে? তো এইভাবে আমাদের কালকের প্ল্যান সিম্পল থাকবে। যেকোনো রেজিস্ট্যান্স, আমরা যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা দেখবো এবং সেখানে কোনো বিয়ারিশ স্ট্রাকচার বানাচ্ছে কিনা সেখান থেকে আমরা সেলিং প্ল্যান করব।
ঠিক আছে? আর এর সাথে যদি আমরা পিসিআর দেখি, পিসিআর কি বলছে? পিসিআর 0.6 আছে মানে এখন মার্কেট কিন্তু এখন bearish হালকা যদি একটু উপরে ওঠে তাহলে কিন্তু আমরা এখান থেকে সেলিং প্ল্যান করব। তো ধন্যবাদ আজকের মতো আমরা আগামী দিনে কালকে প্ল্যান কালকে পরশুর জন্য করব। সরি পরশুর প্ল্যান কালকের জন্য করব। আর হচ্ছে আমাদের চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।